বন্ধুরে
গান হবে, ভোর রাত্রে আজানের সময় গান শেষ করবো। জোর পাগলার গানে আমরা সবাই আজকে পাগল হয়ে যাবো। জোর পাগলার গান সাথে আমার একটা গান থাকবে এখন, ঠান্ডা মেজাজের একটা গান। দেখেন মানুষ বাসুট হয়ে গেছে, এই যে নাচলো ওনাকে দেখি আমার একটা ঘটনা মনে হয়েছে। আজকে থেকে মনে হয় 3 থেকে 4 দিন আগে রাজশাহীতে একটা দুর্ঘটনা হয়েছে। একটা বৃদ্ধ লোক ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে, আপনি দেখেছেন? হ্যাঁ, রাজশাহীতে মানুষ কিন্তু অভাবে মরে না, মানুষ একাকিত্বে মরে না। জীবনে একটা বয়স আসে, যে বয়সে টাকা পয়সা অর্থ আমিত্ব আভিজাত্য কোনো কিছুই আর ভালো লাগে না। শুধু একজন সঙ্গীর প্রয়োজন, একজন সেবকের প্রয়োজন। মানুষ যখন নিজে থেকে ভিতর থেকে একা হয় তখন মানুষ বাঁচার যে একটা আকুতি, বাঁচার যে একটা আগ্রহ, এটা মানুষের আর থাকে না। তো তাকে দেখে মনে হয়েছে একটা গান, আমার মনে হচ্ছে আমি গানটা বলছি। তুমি পেয়েছ নতুন সাথী, তুমি পেয়েছ নতুন সাথী, তোমার নতুন তোমার ভাবে বুঝি এখন আমার নেই প্রয়োজন। পেয়েছ নতুন সাথী,
বদলে যেতে পারে যেই মানুষটাই দুঃখে সুখে ছিল
মাননীয় চেয়ারম্যান মহোদয়, হ্যাঁ, আমাদের সবাইকে হাজার হাজার টাকা, আমাদের বংশীবাদককে 5,000 টাকা দিয়েছে, আমাদের ঢোলবাদককে দিয়েছেন 3,000 টাকা, আবার সবাইকে 1,000 টাকা করে আমাকে দিয়েছেন 5,000। অনেক টাকা। সবার প্রতি আমার শ্রদ্ধা। কেন হলো দেখারে তোমার দেখলাম না, আমি আমার মাথায় গানটা আছে, পাগল হাসানের একটা গান করি। হ্যাঁ, আমাদের সিলেটের পাগল হাসান ভাইয়ের একটা গান গাইব। আমি যদি সবাইকে জিজ্ঞেস করি অনেকের মতের সাথে নাও মিলতে পারে, তবে কেন হলো দেখারে এটা গাইব। এটার আগে আমি পাগল হাসান ভাইয়ের একটি গান আমি জিসাদ মায়া। ওরে রুহুটারে কবজা কইরা একদিন আজরাইলে নিব ধইরা, সারের পছন্দ থাকলে বইলেন গায়ে দিব। এই রুহুটারে কবজা কইরা একদিন আজরাইলে নিব ধইরা, খানের শূন্য খাঁচা রইবে পয়রা, সেই দিনকে শুনবে কার কান্দা গো। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা,
গাইব কেন হলো দেখার এটা গাইয়ে দিই। হ্যাঁ, যারা শুনে যাবেন না এটা শুনে চলে বিমে ওরে কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি পাই নাই, এতে আমার কোনো দুঃখ নেই। পেয়ে হারানো বড় একটা যন্ত্র, পেয়ে হারানোর একটা যন্ত্র। না পাইলে যে যে জিনিস না পায় সেটার মর্ম কদর বুঝে না। পেয়ে যখন কেউ হারিয়ে ফেলে এটা মানিয়ে নেওয়া অনেক কষ্ট। মাননীয় চেয়ারম্যান তিনি আমাকে 1000 টাকা উপহার দিয়েছেন, আরো অনেকেই দিচ্ছেন। সবার জন্য একটা হাততালি দিয়ে আমি ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো
খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। অনেক মানুষের চোখের কানের অনেক গান সম্মানিত পুত্র অনেক টাকা আমাকে দিয়েছে। একটা গান আমাকে গাওয়ার জন্য বলছে, ও জীবন। আমি 3 বার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ আমার হয়েছে। 3 বারের অভিজ্ঞতা থেকে বলছি, উনি উপযুক্ত একজন গানের শ্রোতা, পরিপক্ক একটা ওজনধারী গানের শ্রোতা। আমি অনেক গান জানি, আমি বাউল গান করি, পালা গান করি, কিন্তু আমার সংগ্রহে অনেক ধরনের গান আছে, কিন্তু কেন জানি আমার ওই গান গাইতে আমার মনে চায় না। আমি প্রাইমারি স্কুল থেকে আমার গানের যাত্রা শুরু। আমি ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত স্কুলের সাংস্কৃতিক প্রোগ্রামে গান, গজল, কোরআন তেলাওয়াত এই 3টা ইভেন্টে আমি প্রথম স্থান দখল করেছি বিগত 8 বছর। তারপরে গানে আমার আশা, কেন জানি ওই যে একটা ডিজে একটা ভাব, একটা হাঙ্গামা একটা ওই গান আমার কাছে আছে, চাইলে আমি গাইতে পারবো, প্র্যাকটিস করবো, কিন্তু আমার মন সেখানে যায় না। আমার মন টানে শুধু মা মাটির গান। তো যে গানটার কথা বলছেন, এই গানটাও খুব মা মাটির একটা গান। আপনারা আছেন, চেষ্টা করছেন আমাদের গান। মাথা বিষ করবো বাইরে বাইরে জীবন রে আরে ও জীবন আমায় ছাড়িয়া না যাও মোরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে তুই প্রিয়া ছাইরা গেলে ভালোবাসবে কে আমারে আরে ও জীবন আরে ও
রাসূল হিন্দু বলবে হরি আরে ও জীবন রে আরে ও জীবন ছাড়িয়া না যাও তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে
জীবনেরও ভাগী সময় নিদানির কালে কেউ হবে না সাথী জীবনে আরে ও জীবন রে ও জীবন রে ভাই বলো ভাতিজা বলো রে আরে ও সবাই সম্পদেরও ভাগী কষ্ট নিদানির কালে কেউ হবে না সাথী আরে ও ও জীবন রে জীবন রে জীবন রে জীবন রে জীবন রে ওহ জীবন রে ওরে জীবন কুমারের মাটির হাড়ি রে আরে ও জীবন ভাঙলে না লয় চূড়া দুষ্ট গোপাল মইরা গেলে চিন্তায় দিবে পুরা আরে ও জীবন রে আরে ও জীবন ছাড়িয়া না যাও জীবন ছাড়িয়া গেলে ভালোবাসতে কে আমার রে জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে আরে ও জীবন রে আরে ও জীবন ছাড়িয়া না যাও জীবন ছাড়িয়া আদর করবে কে আমার রে আদর করবে কে আমারে বন্ধুরি একটা তো পাত্রের সাথে ভালো জানেন আপনার অনেক বুকে ব্যথা লাগতেছে আমার লাগতেছে একটু কষ্ট নিতে পারছি না তাই ওনাকে ওনারা খায় নাই ছেলে গিয়ে নিয়েও বাজাচ্ছে রেস্ট পাচ্ছে এক ধারে গিয়ে যাচ্ছে তাই আমি আপনাদের খাবার দিয়ে দিচ্ছি 3টার মধ্যে আমরা ক্লোজ করতেছি ওকে স্যার আপনারা কি অসুস্থ ওদের খায় নাই এখন আমিও খেয়ে যাই আপনারা সবাই আজকে এই গানটা শুনতেছেন এই গানে মানুষ লড়ন না চরণ এক জায়গায় বসে থাকে দুনিয়াদারি খবর থাকে না ব্যবসা বাণিজ্যের খবর থাকে না এরা ধনী এরা গরিব এখানে মূল্যায়ন করা সবাই দুনিয়া থেকে যাবো আপনি করে যাবো জাকির ভাই একটা সুন্দর জীবনে চলে আসছে এসব গান আবেগের গান দুঃখের গান মনের গান অনেকের মানুষ অনেক ব্যথা অব্যথা বলতে পারে এই গানের মাধ্যমে আপনারা মনে মনে বাসা গেলে অনুভব করে তাই এই গান যারা শোনে প্রত্যেকে থ্যাংক ইউ ভাই আর তার আব্বা গান গা
ফোর করে বাইরে ফোর বলতে আব্বা ছোট আব্বা ছাড়িয়ে আমি তো ছোট আব্বা সেন্টার সেন্টার তো দেখি দেখ বাঞ্চুত না জিনলে নাই যা আমরা সেই ক্লিপ আয়া ভুলে যাই আমরা বড় বড় নিয়ে আমরা বড় কিন্তু বলার পরে গান হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ মারি চলে যাবো এবং কেউ কক্সবাজার তাই পড়ছি না ইয়ে যাবেন যাবেন তুই যে খাইছ দিলে আমি বুঝতেছি কেউ দুনিয়াতে আমরা পারবো না বাবা নাই বাপ নাই আমি সবাই যাদের বাপ মা নাই সবাই এটি হয়ে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার কথা চলাফেরার মধ্যে আমরা কত ভেদাভেদ করি কত জ্ঞান করি আমি দৌড়ি গড়ি খাইনি সেটা খাইয়া লিখে বইয়া লিখে আমার সম্পদ আমার সম্পদ বেশি বাড়াইতে হবে এই নেশা আমার মধ্য হয়ে গেছে কিন্তু মৃত্যুর পর এই কথা গানগুলি কেন শুনবেন শোনার পর যারা আমাকে ডাকি শোনেন আমরা হয়তো হুজুরও ওয়াজ করে সেই ওয়াজ আমি গ্রহণ করেন আর ওই যে বিচ্ছেদ গান গানের মধ্যে আপনারা সেই ওয়াজে যে শিক্ষাবান নিয়ে একটা লোক তো যারা যারা আছে লড়ানো লড়ানো মনে কান্না কাপড় মনে আঘাত পাইতে হবে আমার দিকে সেগুলো আছে আমি আর গান ওনাদের চাই না আজকে যে বসবেন হাত পিছনে খুব কষ্ট আছে গান গাওয়ার কষ্ট আছে বাজায় ছেলেগুলি খায় না তাদের কষ্ট হবে এই আজকে তুমি সবাই খেয়ে দিচ্ছি কি বন্ধ করি ভোজুটা আপনি চান আমার নিয়ে আসবো তো সারাত্র সন্ধ্যার সারাত্র সে পাত তারপরে হাওড়ায় ধরে একটা মেধা দিছে মেধাটা কি জানে গলাটা জীবনে ছোট কালকে আমি এই বলছি গ্রামের লোকদের কাছে বলছি এত সুন্দর গলা আল্লাহ আল্লাহ রহমত ছাড়া কি এবং সে কত নম্র হবে নরম হবে অত্যন্ত সবভাবে নিজের উপস্থাপন করেন কথাবার্তা আপনারা আমরা হয়তো লেখাপড়া অনেক বেশি যায় তার কথাগুলি আমরা খেয়াল করে নিচ্ছি সে যে অ্যাপ্রোচ করে কথা বলে প্রত্যেকটা কথার মধ্যে অত্যন্ত গম্ভীর্য অত্যন্ত আবেগ অনেক ভালোবাসা থাকে মানুষ অনেক কথার মধ্যে মানুষ বুঝতে পারে এটা কীরকম এই না তার সে আমার পেট থেকে আমিও একটু সে হয়েছি মায়ের গর্ত আপনার সবাই মায়ের গর্ত আমার মা দরকার 10 দিন রেখে আমার পৃথিবীতে পাঠিয়েছেন আনছেন তারপর অনেকে আমার মায়ের প্রতি আমরা সেই শ্রদ্ধা উঠে রাখি মা মরে গেলে বুঝবেন মা বাবার কষ্ট দেন মাদের কষ্ট একটু কম দিলে করবো মায়ের কষ্ট দেন মার কথা ওই দুনিয়ার থেকে পরে বুঝবেন মা কি জিনিস আমার মা নাই এখন বলছি ওর মা কি ভাই কিন্তু বন্ধন আমাদের বন্ধন অত্যন্ত স্বামী স্ত্রী বন্ধন ভালোবাসা প্রত্যেকের জন্য আল্লাহ প্রত্যেকের জিনিস মানুষের জন্য যে আমাদের সঙ্গী হিসাবে পাঠাইছে তাকে সরে আমরা বসতাম প্রত্যেকটা মানুষের প্রয়োজন আমরা কাটাতে একটা কান না থাকলে একটা জীবনের পৃথিবীতে আসি আমরা নাক কান গলা আর জিব্বা কি সুন্দর হয়তো আমরা হুজুর না এটা অনুভব করি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর মানুষ হিসেবে পৃথিবীতে বানিয়েছেন শ্রেষ্ঠ জীব দেখেন প্রত্যেকে দুনিয়াতে হরিণের নর সুন্দর পশুকির নর সুন্দর পৃথিবীতে আমাদের জন্য নারী সুন্দর পুরুষের জন্য আল্লাহ রহমান সেই জন্য আপনারা স্ত্রীকে মূল্যায়ন করবেন এবং মা বাবাকে মূল্যায়ন করবেন যারা আছেন আমরা দুনিয়াতে অবশ্যই ভালো থাকবেন দোয়া করি এই যে কয়েকটা লোক অবশ্যই শেয়ার করবেন পাগলা পেজটা সেই মেঘা তার আবেগের জন্য এই টাকা দান করবেন তাতে দান না আমার অনেক অনেক বেশি পুলিশের উনি মানুষের আমাদেরকে অন্যায় প্রতিরোধ করার জন্য উনি এগুলো আবেগ এবং একজন প্রফেসর বসে আছেন আমার ছোট ভাইয়ের বয়স আছে ওরা আমার খবর হয়েছে বয়স কম তারপরে তো গানের মধ্যে তারা একটা নড়াচড়া করতেছে তাই কথা বলতে চাই না অনেক কথা বলা আমার কথা বলবো না আমি ওনাকে আমি কষ্ট দিতে চাই না আমি যে একটা তিনটার মধ্যে আপনি ক্লোজ করে দেবেন আপনাকে আমিও চাই আমি বসতে পারছি বেশি আমি
বুক ব্যথা করে। আমি একটা মায়ের গান করি, একটা মায়ের গান শুনে মাকে নিয়ে একটি কথা বলেছে। মা আল্লাহর দেওয়া সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় এক নিয়ামত মা। সে মাকে নিয়ে একটি গান করলে মায়ের যে গুরুত্ব কতটা শেষ হবে। তবু মা তো আমার আব্বা নাই, আমার আব্বা আজকে 7 মাস বিদায় হয়েছে। আল্লাহ আপনাকে ভালো রাখেন। মা আছেন, মায়ের জন্য দোয়া চাই। একটু মায়ের গান। যুবক নাই বললেই চলে, একেবারেই যুবক নাই। পিছনে ফিরে দেখুন, যুবক নাই, অল্প কয়েকজন ছোট। সবার মধ্যে বয়সের একটা ভার চলে এসেছে। যুবকরা মায়ের মর্যাদা, মায়ের কদর তখনই বুঝবে যখন সে তার নিজের স্ত্রীর দিকে চাইবে। আমার মা আমার জন্য কি কষ্ট করেছে এটা আমি তখন বুঝি যখন আমি দেখি যে আমার সন্তানের জন্য আমার স্ত্রী কি করে। আমার স্ত্রী আমার অনাগত সন্তানকে গর্ভে নিয়ে কত কষ্ট করেছে, এগুলো দেখে আমি ভাবি যে নিশ্চয়ই একদিন আমার মাও ঠিক আমাকে নিয়ে এইভাবে ঘুমে ধরে জেগেছিল, কেঁদেছিল, ঘুমাইতে দেয়নি। যুবকরা এই জেনারেশন মা বাবার প্রতি অনেক অমনোযোগী হয়ে গেছে। পৃথিবীর এমন কোন কাবা নাই যে কাবায় হজ করলে হজ কবুল হবে এই ঘরের 2টা রত্নকে যত্ন না নিলে। এমন কোন কাবা নাই, সম্ভব নয়। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপুষ পাড়াইলে উড়িলে শোধ হবে। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো।
মধুরী ভাষাইয়া সেই যে চলে গেল হারাইল না হারাইল না ধরিয়া যে ধরিয়া যে কত কষ্ট করে ধরিয়া যে করে কত কষ্ট করে 10 মাস 10 দিন করে এমন দরদি ভাবে কেউ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না প্রসবের ব্যথা জানি সে কথা বহুরিয়া যেন বলল না ও হায় প্রসবের ব্যথা জানি সে কথা বহুরিয়া যেন Zakia Santaner
শহরে বন্দরের ঘুরি পাইতে তো
আকাশ পারি ওরে ধুলার মাঝে থাকবে পরে তোমার দম ফোরানো একটা হাওয়ার গাড়ি গাড়ি চলে কিসে তেলে ছোট গাড়ির তেল ফুরায় গেলে রাস্তাঘাটে পাম্প স্টেশন পাওয়া যায় গ্যাস ফুরায় গেলে পাম্প পাওয়া যায় আমার এই দেহ গাড়িটা এমন এক জায়গায় গিয়ে থেমে যাবে যেখানে রিফুয়েল করার মতো আর কোনো অপশন থাকবে না যেদিন জহিরের ভিতরে আরেকটা জহির আছে যাকে ধরা যায় না দেখা যায় না আসে যায় অনুভব হয় আসে যায় কিন্তু তাকে ধরাও যায় না দেখাও যায় না যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারে আজকে অনেক দামি জামা দামি পাঞ্জাবি সব পরিধান আছে একদিন এই সব দামি এই দেহটাও তো দামি এই দামি দেহটা ধুলার মাঝে পড়ে থাকবে আর কেউ ডাক দিবে না আর কেউ ওঠার ক্ষমতা নেই এই জন্য আমার এই গানটা গাবো যেদিন পরাণ পাখি উড়ি উড়ি পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পরে ফোরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার
খোদা কারো কাছে পাওয়া যায় না। হ্যালো, হ্যাঁ গান। শেষ গান সোয়া চাঁদ পাখি গাইতে বলছে। আমার একটা গান শুনবেন না? না, আমি তো গান যদি একটা গাই তাহলে আপনারটাই গাইব না। আপনি তো 3টা পর্যন্ত বলেছেন। না, এটা না, এখন বিচ্ছেদ গান সোয়া চাঁদ পাখি গানটা করি। হ্যালো, সাউন্ড সম্পর্কে যদি কিছু বলি, সাউন্ড এক নাম্বার, গুড, আর কিচ্ছু না, খুবই ভালো। ভাই লাইনটা কি শেষ করে দেব ভাই? সাউন্ড খুব ভালো। ওরা সবাই ভালো, আমি ওদের সাথে ভালো করার চেষ্টা করছি। ভাই 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 ও ভাই লাইভটা শেষ করে দেই। হ্যাঁ, ঢুকে। ভাই লাইভটা শেষ করে দেই। হ্যালো, কেটে দাও, শেষ করে দাও।